প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা দেশি বিদেশি প্রত্যেকটা বাঙালি দেখার অনুরোধ করছি। কারণ আজকের ভিডিওতে আমি এমন কথা বলবো, এমন কিছু প্রমাণ সহ বলবো, দেখাবো যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আপনি হয়তো শুনেছেন কোন বিষের তেল দিয়ে নিয়মিত ম্যাসেজ করলে পুরুষাঙ্কের আকার বদলে যায়। ইন্টারনেটে, ফেসবুকে বিজ্ঞাপন এমনকি অনেক ইউটিউবাররাও দাবি করে আমি নিজেও দেখছি। অথবা পাড়ার চায়ের দোকানে শুনে থাকবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বলবো, এই ধারণার পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তিক প্রমাণ নেই। বরং ভুল পদ্ধতিতে ম্যাসাজ করতে গিয়ে অনেকে এমন ক্ষতির শিকার হয়েছে যা সারা জীবন তাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে। মায়ো ক্লিনিক যেখানে আমি আগে প্র্যাকটিস করতাম, সেখানে স্পষ্টভাবে বলছে বাজারে প্রচলিত কোনো পিল, লোশন বা তেল দিয়ে স্থায়ীভাবে আকার বাড়ানোর কোনো বৈজ্ঞানিক বা মেডিকেল প্রমাণ বা উপায় নেই। এবং অনেক পুরুষ এই ভুল ধারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এত মানুষ কেন ফাঁদে পড়ছে? তার উত্তর একটু পরে দিচ্ছি। এবং যারা ইতিমধ্যে এই ফাঁদে পা দিয়েছে তাদের ঝুঁকি কতটা? এই ভিডিওতে আমি ঠিক আপনাদেরকে জানাবো, ভুল ভাঙবো, মিথ ভাঙবো, রিয়েলিটি দেখাবো, কতটা ঝুঁকি সেটা দেখাবো এবং এখান থেকে ফিরে আসার আসল সমাধান কি সেটাও বলবো। আপনার পরিচিত কেউ বা আপনি যদি এই ফাঁদের শিকার হন অথবা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। কারণ এখানে শুধুমাত্র বৈজ্ঞানিক প্রমাণ সহ মেডিকেল স্বাস্থ্য টিপস দেওয়া হয়। এবার আসি মূল অংশে। মূল মিথ ভাঙবো এবার। সরিষার তেল, অলিভ অয়েল, নারিকেল তেল বা বাজারের স্পেশাল তেল দিয়ে নিয়মিত মালিশ করলে টিস্যু বড় হয়, রক্ত চলাচল বাড়ে, আকার স্থায়ীভাবে বড় হয়, এমনটা অনেক বিজ্ঞাপনে আপনারা দেখছেন। কিন্তু সত্যিটা কি জানেন? আমি আপনাদের সত্যিটা বলছি। পুরুষাঙ্কের আকার নির্ধারিত হয় জেনেটিক ভাবে, অর্থাৎ জন্মগতভাবে। এবং টিউলেকা অ্যালবোজেনিয়া নামে এক ধরনের মাসেল এটার গঠন তৈরি করে এবং এটার আকার আকৃতি নিয়ন্ত্রণ করে হরমোন। বাইর থেকে তেল মালিশ করে কোনো পরিবর্তন কখনোই সম্ভব না, বরং ক্ষতি আরো বেশি হয়। হেলথ লাইন এর রিভিউ অনুসারে বাজারে পাওয়া কোনো তেল আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি বা প্রমাণিত হয়নি যে এর ফলে পুরুষাঙ্কের আকার বড় হয়। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, যারা বলে আমি ব্যবহার করে ফল পেয়েছি, তাদের ক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, সে প্রশ্নের উত্তর পরেই দিচ্ছি। বেশির সময় একটু ভালো করে এই কথাটা শোনেন। বেশিরভাগ সময় রক্ত প্রবাহ সাময়িকভাবে বৃদ্ধি পায়, কিন্তু এটা ম্যাসাজের কারণে নয়, তেলের কারণে নয়। এটা ম্যাসাজের কারণে হয়ে থাকে। ম্যাসেজ করার কারণে, ফিজিওথেরাপি সেটাকে বলে, সেটার কারণে হয়ে থাকে। আবার বলছি, বেশিরভাগ সময় দেখা যায় যে রক্ত প্রবাহ সাময়িকের জন্য বৃদ্ধি পায়। এটা ম্যাসাজ বা ফিজিওথেরাপির কারণে হয়ে থাকে, তেলের কারণে নয়। কিন্তু এটা প্রভাব কয়েক মিনিট থাকে, তারপর আবার যেমন ছিল তেমন হয়ে যায়। তার মানে দ্যাট ইজ নট আ পার্মানেন্ট ট্রিটমেন্ট। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে থাকে। তারা ভাবেন সেহেতু সাময়িক ফল দেখা দিয়েছে বা দিচ্ছে, তার মানে আরো জোরে, আরো বেশিক্ষণ, আরো ঘন ঘন করলে স্থায়ী ফল পাবো। আর এই ভুলটাই হয়ে যায় সবচেয়ে বড় বিপদ। প্রথম যে ঝুঁকিটা হয় সেটা হচ্ছে ত্বকে অ্যালার্জি ফর্ম করে এবং কন্টাক্ট ডার্মাটাইটিস নামে এক ধরনের রোগের শিকার হয়। কারণ পুরুষ অঙ্কের জেনিটাল অঙ্গ, যেটা মেডিকেলে বলে, এর স্কিন অনেক পাতলা এবং সেনসিটিভ হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে যৌনাঙ্গ এই অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস আইডেন্টিফাই করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। এবং যখন চুলকানি, জ্বালাপোড়া, লালচে ফুসফুরি, এমনকি ফোস্কা পড়তে শুরু করে, তখন এটা হাতের বাইরে চলে যায়। এবং সবচেয়ে বড় কথা, ফোস্কা বা ক্ষত সেকেন্ডারি ইনফেকশন তৈরি করে এবং সেকেন্ডারি ইনফেকশন এতটাই মারাত্মক যে আপনার পুরুষাঙ্গ সার্জারি করে বাদ দেওয়া লাগতে পারে। ২ নাম্বার ঝুঁকি হচ্ছে আরো মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মাইক্রোটিয়াল এবং টিস্যু ইনজুরি। জোরে বা অনিয়ন্ত্রিতভাবে মাসাজ করলে পুরুষাঙ্গের ভেতরের যে স্মল ভ্যাসেলগুলো, অর্থাৎ সূক্ষ্ম রক্তনালী থাকে বা টিস্যু থাকে, এগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র তৈরি হয়। ইউরোলজিস্টরা গবেষণা করে দেখছে পুরুষাঙ্গের উপর অতিরিক্ত চাপ বা ম্যানিপুলেট করলে টিউলেকা অ্যালবোজেনিয়া, যেটা আগে বলছিলাম, এর উপর মারাত্মক আঘাত হানে। এবং এটি বারবার যদি করা হয় সেক্ষেত্রে ফাইব্রোসিস হতে পারে, যার ফলে পেনোনিস ডিজিজ তৈরি হয়, যেটাকে সহজ বাংলায় বলে পুরুষাঙ্গ বাঁকা হয়ে যাওয়া। এই ক্ষেত্রে অনেক সময় ব্যথা থাকে, অনেক সময় ব্যথা থাকে না। গবেষণায় দেখা গেছে বারবার মাইক্রোভাস্কুলার এই ধরনের ইনসুলি ফাইব্রোসিস জমা এই রোগের অন্যতম কারণ। আপনি যদি এটা করেন তাহলে এই সমস্যা আপনার ছিলই না, এটা আপনি নিচে থেকে তৈরি করেছেন। ৩ নাম্বার যে ঝুঁকি সেটি হচ্ছে বাজারে অনিয়ন্ত্রিত তেল, যেটা FDA
FDA বা ISO অনুমোদিত না। FDA এ সতর্ক করছে। অনেক কোম্পানি ন্যাচারাল প্রোডাক্ট হিসাবে দাবি করে। পুরুষাঙ্গ সাইজ বাড়বে বা পুরুষাঙ্গবর্ধক পণ্য হিসাবে বাজারে ছাড়ে, কিন্তু গোপনে এর মধ্যে এমন কিছু থাকে যা প্যাকেটের গায়ে লেখা থাকে না। এটা কতটা বিপজ্জনক সেটা আপনাদের একটু বলি। কিছু তেল FDA রিপোর্ট অনুসারে ইনফেকশন তৈরি করে এবং যার ফলে লাইপোগ্রানুমা নামে এক ধরনের মারাত্মক জটিল সমস্যার সৃষ্টি হয়, যার ফলে তীব্র ব্যথা, ফোলা, ক্ষত, টিস্যু ইনজুরি, নেক্রোসিস এগুলো ঘটে। ফলে প্রসঙ্গ কেটে বাদ দিতে হয়। এবার বলি, এই লাইপোগ্রানুমা এক ধরনের ক্যান্সার। এখন প্রশ্ন হলো, যদি সত্যি কারো যৌন অক্ষমতা থাকে বা সমস্যা থাকে তাহলে সমাধান কি? প্রথমত, আকার নিয়ে উদ্বেগ বা যৌন অক্ষমতা, এই ২ টার মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। বেশিরভাগ পুরুষের আকার চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডে স্বাভাবিক থাকে। মায়ো ক্লিনিক এর তথ্য মতে উত্থান অবস্থায় ৪, ৫, ৬ এটা স্বাভাবিক। ৩ দিন আগে এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি, দেখে আসার অনুরোধ থাকলো। আচ্ছা, এবার যদি সমস্যাটা ইরেকটাইল ডিসফাংশন এবং উত্থানগত সমস্যা হয়ে থাকে তাহলে তেল, ম্যাসাজ, পিল বা সামাও এটা সমাধান না। গবেষণায় দেখা গেছে ধূমপান, শারীরিক অনিয়ন্ত্রিততা, ভুল খাদ্য অভ্যাস, অতিরিক্ত ওজন, মেটাবলিক সিনড্রোম এগুলো ইরেকটাইল ডিসফাংশন এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। এর মানে আপনার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যদি প্রেশার বেশি থাকে, আপনার তলপেটে যদি বেশি মেদ থাকে, আপনি যদি হাঁটা চলা না করেন, তাহলে আপনি যা করেন না কেন, যতই ওষুধ খান না কেন, আপনি এই সমস্যা থেকে উঠতে পারবেন না। এক গবেষণায় দেখা গেছে লাইফস্টাইল পরিবর্তন, নিয়মিত ব্যায়াম ওজন কমানো এন্ডোথেলিয়াল ফাংশন উন্নত করে, যা ইরেকটাইল ফাংশন উল্লেখযোগ্যভাবে উন্নতি ঘটায়। আর সমস্যাটা যদি পারফরম্যান্স এনজাইটি, এটা নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিও বানাইছি, একটু দেখে আসার অনুরোধ থাকলো। এখানে একটু আমি অল্প করে বলি। সমস্যাটা যদি পারফরম্যান্স এনজাইটি মানে ভয়, চিন্তা বা আত্মবিশ্বাসের অভাব হয়, তাহলে তেল কখনোই এটার সমাধান হতে পারে না। ঠিক আছে? এটার সমাধান হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং এটা করতে হয় একজন রেজিস্টার মনোবিদ সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলে সঠিক পথ অবলম্বন করে। এক্ষেত্রে আমি বলব, অবশ্যই ডাক্তারের রেজিস্টার নাম্বার জেনে তারপর। এখন থেকে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে একটু শোনেন এবং বোঝার চেষ্টা করেন। আমি এখন জানিয়ে রাখি কখন আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি পুরুষাঙ্গ ব্যাকা হতে শুরু করে এবং যদি ব্যথা থাকে, যদি শক্ত হয়ে যায়, ফোলা হয়, পুরুষাঙ্গ থেকে যদি কোনো কিছু বের হয়, আপনি না চাইতেও যদি টপ করে ইউরিন বা প্রস্রাব আসতে থাকে এবং এটা যদি ৩ মাসের বেশি ধরে হয় এবং যদি অনেক কিছু করার পরেও ফল না পান, তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন, ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার জেনে। লজ্জা পাওয়ার কিছু নাই। এটি চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ এবং অবশ্যই মনে রাখবেন, এটি শারীরিক সমস্যার মতন একটি সমস্যা। শেষ কথা হলো, আপনার শরীরটা কোনো মেশিন নয় যে তেল দিলে সেটা চলবে। খুবই হাস্যকর না? আপনার শরীর হচ্ছে একটি জীবন্ত পদার্থ। সেটার জন্য দরকার সঠিক ঘুম, নিয়মিত হাঁটা, স্ট্রেস ম্যানেজমেন্ট, সঠিক চিকিৎসা, সঠিক খাবার, সঠিক লাইফস্টাইল। ভুল ধরতে বিশ্বাস করবেন না, তাতে নিজেই নিজের ক্ষতি করবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আমি আশা করব, আপনি যদি এর শিকার হয়ে থাকেন তাহলে এক পা করে এখান থেকে ফিরে আসবেন এবং একসময় আপনি ফল নিজেই পাবেন। এবং এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হাজারো মানুষের জীবনের পরিবর্তন এনে দিতে পারে। এবং অবশ্যই লাইক দিয়ে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের লাইকটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের লাইকটা দেখলে আমি বুঝতে পারি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সাথে ছিলাম ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য। সবার সুস্থতার কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি।